বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক আসনে জয়ের আশা জাগিয়েও শেষ মুহূর্তেই পরাজয় বরণ করেছেন বিভিন্ন দলের হেভিওয়েট অনেক প্রার্থী। এসব প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্য নাসিরউদ্দিন পাটোয়ারি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় সবচেয়ে আলোচনায় ছিল রাজধানীর ঢাকা ৮ আসন। এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিপরীতে প্রার্থী ছিলেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রচারণার সময় বিভিন্ন ইস্যুতে আলোচনায় আসেন নাসিরউদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাসের সমালোচনা করে এবং বিভিন্ন কর্মকাণ্ড করে দেশের মানুষের মন কেড়ে নেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভোর রাত ৪টার দিকে এই আসনের ফলাফল ঘোষণা করা হয়। সবচেয়ে আলোচনায় থাকা ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি হেরেছেন মাত্র ৫,০০০ ভোটে। সার্জিস আলম জুলাই যোদ্ধাদের সমন্বয়ক হিসেবে আলোচনায় ছিলেন সার্জিস আলম। হেরে গিয়েও রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের দৃষ্টান্ত স্থাপন করেছেন সার্জিস। পঞ্চগড় ১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া এবং ভোটের ফলাফল ঘোষণার পর তিনি বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান। শাপলাকলি প্রতীকে তিনি পান ১,৬৮,০৪৯ ভোট। তাসনিম জারা জুলাই যোদ্ধাদের মধ্যে ক্লিন ইমেজের অধিকারী এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারা বিভিন্ন ইস্যুতে আলোচনায় ছিলেন। তবে জামায়াত জোটে এনসিপির প্রবেশ করায় তিনি পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হন। ঢাকা ৯ আসনে হাবিবুর রহমানের বিপরীতে পরাজয় বরণ করেন তাসনিম জারা। মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত মাওলানা মামুনুল হকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই আসনে আলোচনায় ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের নেতা মামুনুল হক। আসনটিতে ২,৩২০ ভোটে হেরেছেন তিনি। আমিনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন আমিনুল হক। তিনি বিগত সময়ে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন সরব। জেল জুলুম নির্যাতনের পাশাপাশি জনপ্রিয়তার কারণে জয়ের ব্যাপারে ছিলেন আশাবাদী। তবে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেনের কাছে তিনি পরাজিত হন। মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার হেভিওয়েট হয়েও খুলনা ৫ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগরের কাছে ২,৭০২ ভোটে পরাজিত হন। মোহাম্মদ শিশির মনির বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে সবচেয়ে ক্লিন ইমেজ ও জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হেরে গিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। নেটিজেনদের ধারণা ছিল জামায়াতের একজন প্রার্থী জয় হলে সেটি হবে শিশির মনির, কিন্তু বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ৩৯,৯৩২ ভোটে হারেন তিনি। হামিদুর রহমান আজাদ কক্সবাজার ২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ হেরে গেছেন। তার নিকটতম প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ ৩৫,৬২৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জি এম কাদের রংপুর ৩ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল। তিনি পেয়েছেন ১,৭৫,৮২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ শামসুজ্জামান শামু পেয়েছেন ৮৪,৫৭৮ ভোট। আর লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পেয়েছেন ৪৩,৩৮৫ ভোট। মাহমুদুর রহমান মান্না বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি প্রত্যাশিত ফল করতে পারেননি। পেটলি প্রতীকে তার প্রাপ্ত ভোট সংখ্যা মাত্র ৩,৪২৬। ফলে তিনি জামানত হারিয়েছেন। হারুনুর রশিদ হারুন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ হারুনকে হারিয়ে জয় তুলে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। দাঁড়িপাল্লা প্রতীকে নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১,৮৯,৬১৩। অন্যদিকে ধানের শীষ প্রতীকে হারুনুর রশিদ পেয়েছেন ১,২৬,৯৯৭ ভোট।